ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। আজ শুক্রবার আর এখন বাজে সকাল প্রায় 8:45। আর আমি কিন্তু একটু সকাল সকালই অফিসে বেরোতে পছন্দ করি, কারণ দেরি করে বেরিয়ে প্রাণ হাতে নিয়ে দৌড়ানোর থেকে একটু সময় হাতে নিয়ে ধীরে সুস্থে যাওয়াটাই বেশি ভালো। তাই যেতে যখন হবেই একটু আগে যাই আর কি পরে যাই, সেই একই ব্যাপার। যাই হোক, সকাল সকাল এখন আমার র্যাপিডো দাদার সঙ্গে যাচ্ছি স্টেশনে। উনি প্রত্যেক দিন আমাকে পৌঁছে দেন, আমার পার্সোনাল র্যাপিডো ড্রাইভার। আর এখন চলে এসেছি, আর এইটুকুনি জায়গা হেঁটেই যাচ্ছি, কারণ জ্যাম ছিল বলে আমি আগেই নেমে গিয়েছিলাম। আর সারাফুলি স্টেশনে আসতে না আসতেই আজকে ট্রেনও পেয়ে গেছিলাম, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। তারপর কথা বলতে বলতে হাওড়াও পৌঁছে গেলাম, আর নেমে দেখি প্রচণ্ড ভিড় স্টেশনে। একই সাথে দুটো প্ল্যাটফর্মে পাশাপাশি দুখানা ট্রেন ঢুকিয়েছিল, সেই কারণেই এতটা ভিড় ঠেলে চলে আসলাম সোজা মেট্রো স্টেশনে। প্রত্যেকদিন একই রাস্তা, একই জার্নি, সেইটা নতুন করে দেখানোর কিছুই নেই, কিন্তু যেহেতু ভ্লগ করছি, ভ্লগে তোমাদেরকে বলতেই হবে। আর এই জায়গাটা তো তোমরা আশা করি সবাই চেনো। চলে এসেছি আমাদের অফিসের এলাকায়। আর বলো তো দেখে কোন জায়গাতে আছি। আর অফিস থেকে বেরোনোর প্রায় শেষ মুহূর্তে, সারাদিন অফিস করার পর এক কাপ চা খাচ্ছি, কারণ অফিসে তো বলেছি আমি আগে থেকে একদম ভিডিও করি না, কিন্তু যেহেতু আজকে আরেক জায়গায় যেতে হবে সেই কারণে যাওয়ার আগে এক কাপ চা খেয়ে একটু এনার্জি গেইন করে নিচ্ছিলাম আর কি। আর তারপরে বেরিয়েই আজকে আবারও একটা র্যাপিডো বুক করলাম, কারণ এবার আমাকে যেতে হবে আমার পরবর্তী ডেস্টিনেশনে, আর সেটা হচ্ছে আমার প্রোগ্রাম স্পট। হ্যাঁ, আজকে আমার প্রোগ্রাম ছিল বাগুইহাটিতে। তো অনেকটা রাস্তা জার্নি করে, মানে নিউ মার্কেট থেকে বাগুইহাটি অনেকটাই দূরত্ব। তো র্যাপিডো ছাড়া গতি নেই, এর থেকে তাড়াতাড়ি আমাকে কেউ পৌঁছে দেবে না। তো সেখানেই চলে আসলাম, মানে এখন যাচ্ছি, এখনও পৌঁছাইনি। আর এই রাস্তাটা বলো তো কোথায়? আমাদের সবার প্রিয় কলেজ স্ট্রিটের বইপাড়া। বহু বছর এখানে বহু সময় কাটিয়েছি, এখন এতটা নস্টালজিক লাগে যখন এই রাস্তাগুলো দিয়ে যাই। কত পুরনো কথা মনে পড়ে, কত পুরনো বন্ধুদের কথা মনে পড়ে, যাদের সঙ্গে একসময় এই জায়গাটায় পড়ে থাকতাম রীতিমতো। এতটাই প্রিয় ছিল জায়গাটা। যাই হোক, পৌঁছে গেছি প্রোগ্রাম স্পটে, আর এরা আমার জন্য নিচে এসে ওয়েট করছিল। সবাই আমার অনেক আগেই কিন্তু এখানে পৌঁছে গেছে। আর আজকে আমাদের একটা ইভেন্টের শো ছিল, তো সেই স্পটেই আমরা চলে এসেছি বাগুইহাটিতে একদম ভিআইপি মোড়ের কাছে যেখানে, সেইখানে। আর এখন ঢুকছি। আমাদের হাতে সময় আছে, যথেষ্ট তাড়াতাড়ি চলে এসেছি, কারণ ইভেন্ট কখন স্টার্ট হবে এখনও জানি না। তাই এসে আর দেরি না করে চটপট মেকআপটা করে নিচ্ছি, কারণ তারপর রেডি হয়ে গল্প আড্ডা সবই হবে। আর দেখো, আমি কিন্তু ফুল রেডি হয়ে গেছি, আমার সঙ্গে সঙ্গে বাকি সবাইও রেডি হয়ে গেছে। সুমিতার পেমেন্ট থেকে 2 টাকা কাটা, এটা সেফটি পিনের জন্য। কি জন্য বল? না আরে 5 টাকা বাদ, আরে ছোট সেফটি পিন চুরি করে। এই সুমি এই যে দেখি 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 আমাকে না হাসি কাটবো না। ঠিক আছে ম্যাম, ঠিকঠাক। আর দিদি ঠিকঠাক। এই আমাদের প্রোগ্রামের সিজন শুরু হয়েছে, আর এরকম ভিডিও তো আসতেই থাকবে তোমাদের কাছে মাঝে মাঝে। আর প্রোগ্রামে গিয়ে যে আমরা কি কি করি গ্রিন রুমে, তারই এক ঝলক মোটামুটি আমার ব্লগে তুলে ধরার চেষ্টা করলাম। এখানে এখন ফটো সেশন হচ্ছে, তার সঙ্গে চলছে কফি টফি খাওয়া, সবাই একসাথে। কিছু বলবে? দাঁড়া আমি চলে যাই বাবা। কিছু সবে ক্যামেরা যেখানে থাকবে সেখানেও যাবে। এটা কফি না বনভিটা তো। বনভিটা তো খেতে যাচ্ছে। কিছু বলবে? এই যে চাটা না কফি খাচ্ছ, অভিজ্ঞতাটা বলো। এটা কফি নয়, বনভিটা। আর তুই কি বলবি? দেখেছো যেখানে ক্যামেরা সেখানে ঢুকছে, যেখানে বসে কি বাজে খেতে। এরা গুঁড়ো খেয়ে নিয়েছে আমি। এই তুমি কিছু বলবে শ্রেয়াদির ব্লগে? আপাতত কিছু বলার নেই। প্রোগ্রাম শুধু আনন্দ, খুব আনন্দ করছি। ফোনের গ্যালারি ফুল হয়ে গিয়েও পুরনো ছবি ডিলিট করে দেবে, তবু এরা ছবি তোলা ছাড়বে না। আর এখানে তাদের খাওয়ারও শেষ নেই, একের পর এক খেয়েই যাচ্ছে। আর রিলস বানানো দেখাচ্ছি, দাঁড়াও। इधर रील्स रील्स हो रहा है। हाथे चामच নিয়ে রিলস বাজে শুনে। না এই ট্যাগ দাও, আমার দেয়া আছে তো। হ্যাঁ, জুতোটা নেবো না, শুধু তোমার এই হাঁটু পর্যন্ত নেবো। 3 2 1 স্টার্ট।
মুখ দেয়, এ যেন রিলস করছে, হেসেই যাচ্ছে। এরকম পাগলামি আমরা ছাড়া কারোর পক্ষে করা সম্ভব নয়। মানে এত সাহস আমার, একটা পলকা আলমারির ওপর উঠে বসে এই সমস্ত করছিলাম। আর সুমিত তো এখানে ম্যাজিক দেখাতে শুরু করে দিয়েছে। তারপর প্রোগ্রাম শেষ হয়ে গেছে। প্রোগ্রামের আলাদা করে কোনো ভিডিও করা হয়নি, কারণ যেহেতু আমাদের সঙ্গে আলাদা করে কেউ যায়নি। আর রুম থেকে বাইরের ভিউটা কি দারুণ লাগছিল। চলো আজকের মতো ইতি। এত রাত হয়ে গেছিলো প্রোগ্রাম শেষ করতে, আমরা লাস্ট ট্রেনটাও মিস করেছি। তো সেই কারণে উবেরই একমাত্র ভরসা। রাত প্রায় 12:30, 12:15 হবে। বাড়ি ফিরেছি 1টার সময়। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না। আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে।